এ পর্যায়ে আমরা দেখব যে আপডেট ডাটা, অর্থাৎ আমাদের যে ক্রোটা ছিল ক্রিয়েট রিড আপডেট ডিলিট, তাই না? তো আমরা এর আগে কি করেছি, রিড দেখেছি, তারপরে এই যে এখানে আমি ক্রিয়েট দেখিয়েছি আপনাদের, তাই না? তো এখন দেখবো আপডেট। অ্যাকচুয়ালি এই যে এখানে ক্লিক করার পর অ্যাকচুয়ালি ডাটাগুলো কি আপডেট ফর্ম আসবে এবং যে ডাটাগুলো আপডেট নিবে। তো এই ফাংশনালিটি করার জন্য যেমন ধরুন আমাদের এখানে যে কাজটি করতে হবে, এই যে আমরা এর আগে এখানে কি করেছিলাম, এডিট করেছিলাম, তাই না? তো চাচ্ছি যে এখানে ক্লিক করলে কি হবে, এই যে প্রত্যেকটার জন্য এক একটা আইডি ধরে ধরে সে কি করবে, এটাকে আপডেট করবে ফর্মগুলোকে। ওকে, তো প্রত্যেকটার কি এক একটা আইডি আছে, তাই না? এক একটা টেবিলের এক একটা রো থেকে আমরা এটা নিয়ে আসছি। তো আইডিটা কিভাবে আমরা পেয়েছিলাম, এই যে দেখুন এখানে কিন্তু আমরা রিড অল করেছিলাম, তাই না? যখন এই যে রিড অল করেছিলাম সব কিছু নিয়ে আসছিলাম এই টেবিল থেকে। ওকে, তো এখানে আমরা কি করেছিলাম, আইডিটাও নিয়ে আসছিলাম। তো যেহেতু আমরা এইভাবে নিয়েছি, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এগুলোকে সরাসরি ডাইনামিক্যালি পিএইচপি দিয়ে নিয়ে আসতে পারি। যেমন ধরুন আমি এখানে একটা পিএইচপি ব্লক নিলাম। ওকে, পিএইচপি একটা ব্লক নিলাম, তো পিএইচপি ব্লকের মধ্যে আমি এখানে ইকো করলাম, সাপোজ ইকো ইকো। ওকে ফাইন, তো এখানে আমি কোলন দিলাম। তো ইকোর মধ্যে যেমন ধরুন আমি এখানে নিলাম, এখানে লিখলাম যে ওকে এডিট লিখলাম, তারপরে এখানে আমি লিখলাম যে এইচ রেপ নিলাম। তারপরে এখানে সাপোজ যে কাজটি করবো, যে এই পেজটার মধ্যে সাপোজ ইন্ডেক্স পেজ আছে, তাই না? আমি লিখলাম যে ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, তারপরে কি কোয়েশ্চেন মার্ক দিলাম, আমি একটা অ্যাকশন দিলাম, অ্যাকশন অ্যাকশন ইকুয়াল টু সাপোজ আমি লিখলাম যে এডিট। ওকে, অ্যাকশন ইকুয়াল টু এডিট অ্যান্ড আমি এখানে লিখবো যে আইডি। এখন আমি আইডিটা পাস করব। ওকে, আইডিটা আমি পাস করব। তো এখানে জাস্ট আমি যে কাজটি করব, এর মধ্যে আমি কনকেট করে আমি কি করব, আমার আইডিটা এখানে দিয়ে নিব। এই যে আমি আইডিটা নিয়ে আসছি, এগুলোর মধ্যে কি আমার আইডিটাও আছে এর সাথে, তাই না? আমি এখানে নেম নিয়ে আসছিলাম, সাপোজ এটা আইডিটা আমি নিয়ে আসছি কি আমার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মেকানিজমটা করলাম, কাজটা করলাম। ওকে ফাইন, তো আমি সরাসরি কি করেছি, এটা পিএইচপি দিয়ে আমি করে ফেলেছি, পিএইচপির মধ্যে ইকো করে ফেলেছি আমি এইচটিএমএল এ না রেখে। ওকে ফাইন, আমি এটাকে রিফ্রেশ করলাম। তো একটু স্পেস রাখা দরকার, আমি একটু স্পেস দিয়ে নিই। যাই হোক, এখানে স্পেশাল এন্ট্রি দেওয়া যেত, আপনারা করবেন এগুলো। তো এখন দেখুন এই যে আমি যখন এখানে কার্সর নিচ্ছি, এই যে দেখুন অ্যাকশন ইকাল টু এডিট দেখাচ্ছে, আইডি ইকাল টু 2 দেখাচ্ছে, অ্যাকশন ইকাল টু এডিট দেখাচ্ছে, আইডি ইকাল টু 3 দেখাচ্ছে। এই যে প্রত্যেকটার জন্য কি আইডি আমার শো করছে, তাই না? অর্থাৎ প্রত্যেকটার আইডি ধরে ধরে কি করব, আমরা এটাকে আপডেট করব। ওকে ফাইন, আমরা এখান থেকে কি পাঠাচ্ছি, আইডি পাঠাচ্ছি এবং কি অ্যাকশন এডিট পাঠাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি কি করবেন, এই যে আইডি পাঠাচ্ছেন, তারপরে এই যে অ্যাকশন আপনি পাঠাচ্ছেন, তাই না? এডিট পাঠাচ্ছেন, এগুলোকে আপনাকে কি করতে হবে, ধরতে হবে। কি দিয়ে ধরবেন, গেট মেথড দিয়ে ধরবেন। সাপোজ আমি এইখানে আমি আরেকটা পিএইচপি একটা ব্লক নিলাম। আমি ওই ব্লকটার মধ্যে করতে পারতাম, যদিও আমি আপনাদেরকে জাস্ট আলাদা একটা করে দেখাচ্ছি। ওকে, তো এখন আপনি কি করবেন, আপনার এই যে যার যেগুলো আপনি পাঠাচ্ছেন, এই যে দেখুন আপনি এখানে পাঠাচ্ছেন কি অ্যাকশন ইকাল টু এডিট পাঠাচ্ছেন, আইডি ইকাল টু কি আইডি পাঠাচ্ছেন, তাই না? আইডিটা ধরতে হবে আর অ্যাকশনটাকে ধরতে হবে। তো আমি জাস্ট কি করলাম, প্রথম অবস্থায় আমি একটা কন্ডিশন দিয়ে নিলাম যে সাপোজ ইফ, তারপর ইফ আমি দিলাম যে ইজ সেট। ওকে, ইজ সেট আমি এটা কি করব, গেট সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে আমি ধরবো, তাই না? গেট সাপোজ গেট, প্রথমে কি ধরছি, আমি অ্যাকশন ধরছি, তাই না? অ্যাকশন এন্ড তারপরে হবে কি আভার গেট। ওকে, এখানে কি দিলাম যে ইফ ইজ সেট অ্যাকশন ইফ ইজ সেট গেট অ্যাকশন, যদি অ্যাকশন সেট করা থাকে এবং অ্যাকশন, অ্যাকশন ইকুয়াল টু আমার এখানে সাপোজ আমি যখন কি করব, আমি যখন এখান থেকে রিমুভ করব, আমি আরেকটা অ্যাকশন দেব। ওকে, তো এখানে আমি অ্যাকশন দিচ্ছি কি এডিট দিচ্ছি, তাই না? সুতরাং আমার এখানে এটাকে ভ্যালিডেট করে নিতে হবে। ওকে, আমি এটাকে কি ভ্যালিডেশন করে নেব। ওকে ফাইন, তো আমি দিলাম যে ইকুয়াল, আমি কি দিলাম যে এডিট, তাই না? এডিট, কারণ কি আমি এখানে এডিট পাঠাচ্ছি অ্যাকশন, তাই না? এই যে, অথবা আপনি এখানে লিখতে পারেন যে আপডেট লিখতে পারেন, আমি লিখলাম যে আপডেট। ওকে, আপনি লিখতে পারেন এই যে এরকম আপডেট অ্যাকশন ইকাল টু কি আপডেট। তো তখন আপনাকে এখানে লিখতে হবে কি যে অ্যাকশন ইকাল টু কি আপডেট লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা যে কিভাবে করেছি আমি। ওকে ফাইন, তো এখন ধরুন আমি কি সেট দিয়েছি। তো এখন ধরুন এই যে আপনি যে আইডিটা পাঠাচ্ছেন, এখানে এই যে আইডি ইকাল টু 1 আইডি ইকাল টু পাঠাচ্ছেন, এই আইডিটাকে আপনাকে ধরতে হবে। ওকে, তো আইডিটা আপনি কিভাবে ধরবেন, অবশ্যই গেট মেথড দিয়ে ধরবেন। এখানে সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে আপনি ধরছেন। এখানে অলরেডি এগুলো আপনাদেরকে শিখিয়েছি আমি। ইকুয়াল টু যখন আপনি কি
করবেন, গেট মেথড দিয়ে যখন ধরবেন, সাপোজ আপনি এটাকে ইন্টিজারে কাজ করে নিলেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে দিলাম কি, এটাকে কপি করে আমি এখানে কি করলাম, এটাকে পেস্ট করলাম, এখানে জাস্ট কি করলাম, আমি আইডিটা আমি গেট দিয়ে ধরলাম। ওকে ফাইন। তো গেট দিয়ে ধরার পর এখন আরেকটা কাজ আপনাকে করতে হবে। এই যে আইডি ধরে আপনি যখন এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর সাপোজ আমি এইখানে এটাকে ভাসাবো, যাতে কি করে সে এইখানে আবার এগুলো শো করে, অর্থাৎ এই যে যেগুলো এডিট করবেন, আপডেট করবেন, এই ডাটাগুলো যাতে এখানে শো করে। ওকে, তো আপনি এখানে কি করবেন, এখানে সাপোজ আমি যে কাজটি করব, সাপোজ আমি এই যে আমার যে এখানে যে ইউজার যে আমি নিয়েছি, তাই না, অবজেক্ট আমি তৈরি করেছি, সাপোজ ইউজার অবজেক্টের মাধ্যমে আমি যে কাজটি করব, আমি এখানে আরেকটা মেথড আমি কল করব। সাপোজ আমি এখানে লিখলাম যে রিড ডাটা, রিড, অথবা আমি লিখলাম যে রিড বাই আইডি, জাস্ট আমি এরকম দিলাম। এই আইডি ধরে কি করবে, ডাটাগুলো রিড করবে। কোন আইডি ধরে? এই আইডি ধরে ডাটাগুলো রিড করবে। ওকে, রিড করে কোথায় রাখবে? সাপোজ আমি দিলাম যে রেজাল্ট। ওকে, আমি দিলাম যে রেজাল্ট এখানে রাখবে। ওকে ফাইন। তো এই মেথডের মধ্যে আপনি কি পাঠাচ্ছেন, আইডি পাঠাচ্ছেন, আইডি ধরে আপনি কি করছেন, ডাটা রিড করে নিয়ে আসতে যাচ্ছেন, তাই না? তো এখন আপনি এটা কিভাবে করবেন? তো এটা করার জন্য যেমন আমি সাপোজ জাস্ট এটাকে আমি কপি করছি। ওকে, এটাকে কপি করছি। তো কপি করার পর এই যে আমার যে ক্লাসটা আছে, স্টুডেন্ট ক্লাস, সাপোজ আমি এই যে এখানে, হ্যাঁ, এখানে সাপোজ আমি আরেকটা মেথড নিলাম, পাবলিক ফাংশন। আমি লিখলাম যে এই যে আমি যে মেথডটা তৈরি করলাম, ফাংশনটা তৈরি করলাম, ওইখানে কল করলাম, যেটা আমি এটাকে এখানে দিলাম। ওকে ফাইন। এখন আপনি কি করবেন, কুইরি চালাবেন, তাই না? এসকিউএল ইকুয়াল টু যেভাবে যেভাবে আপনি করেন, আমি কোলনটা আগে দিয়ে নিলাম। তো সাপোজ এখানে লিখবেন যে সিলেক্ট, সিলেক্ট অল, কোত্থেকে সিলেক্ট করবেন, ফ্রম, ফ্রম কোত্থেকে, এই যে দিস টেবিল, তাই না? এই যে আমরা যে টেবিল নিয়ে কাজ করছি, তাই না, আমরা এখন ডাইনামিক্যালি কাজ করছি, টেবিল। তারপর আপনি কি লিখবেন, হোয়ার। ওকে, হোয়ার আইডি ইকুয়াল টু, আইডি ইকুয়াল টু, এখন যে কাজটি করবেন, সাপোজ আমরা কি প্যারাম নিয়ে, বাইন্ড প্যারাম নিয়ে কাজ করছি, সাপোজ আমরা এখানে নেমড প্যারামিটার একটা দিয়ে নিলাম। ওকে ফাইন। তো তারপর আপনি কি করবেন, যে স্টেটমেন্টের মাধ্যমে আপনি কি করবেন, এই যে অর্থাৎ এই যে ডিভির মাধ্যমে আপনি কি করবেন, এই যে যেহেতু এটা কি স্ট্যাটিক আপনি নিয়েছেন, তাই না, সরাসরি এই যে প্রেফারকে আপনি কল করলেন, কল করার সময় কি আপনি এখানে কি আপনার প্যারামিটার আপনি কুইটা দিয়ে নিলেন। অলরেডি আপনাদেরকে এগুলো আমি দেখিয়েছি, যার কারণে আমি এটা বারবার আর বলছি না। ওকে ফাইন। তো এখন আপনি কি করবেন, বাইন্ড প্রোগ্রাম করবেন। ওকে ফাইন। এই যে আমি জাস্ট কি করলাম, এটাকে কপি করলাম, কোনো সমস্যা নেই, আমি এটাকে কপি করলাম। এটাকে কপি করার পর বাইন্ড প্যারাম আমি কি করছি, আমি এই যে আইডিকে বাইন্ড প্যারাম করছি, তাই না, এই আইডিকে আমি সাপোজ এই আইডিকে এটাকে কপি করলাম, দিয়ে দিলাম। তো এখানে অ্যাকচুয়ালি দিস নেম হবে না, এখানে অ্যাকচুয়ালি এই যে আইডি আপনি পাঠাচ্ছেন, যে আইডিটা আপনি পাঠাচ্ছেন, জাস্ট ওই আইডিটা হবে। আমি কি করলাম, আমি 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 এইটা দিয়ে নিলাম ভেরিয়েবল, অর্থাৎ এই ভেরিয়েবল আইডিটা আমি দিয়ে নিলাম। তারপরে কি হবে, তারপরে জাস্ট যে কাজটি করবেন, এটাকে আপনি এক্সিকিউট করবেন। ওকে, আমি কি করলাম, সাপোজ এই যে এটাকে আমি কপি করলাম, আমি কি করলাম, এটাকে এক্সিকিউট করলাম। তো এক্সিকিউট করার পর আপনি কি করবেন, জাস্ট একটাকে আপনি ফেচ করছেন, তাই না, সবগুলোকে আপনি নিয়ে আসছেন না, জাস্ট আপনি কি করবেন, ফেচ মেথডটা আপনি এখানে দিয়ে নেবেন। ওকে ফাইন। আমি একটাকে কল করলাম, অর্থাৎ একটা আইডি ধরে আমি কি করলাম, একটা রোকে আমি নিয়ে আসলাম। ওকে ফাইন। তো এই যে দেখুন আমি এখানে রিটার্ন করেছি, তাই না, তো রিটার্ন করেছি কি, এই যে সে এখানে রিটার্ন করবে। এখন রিটার্ন করে সে কি করবে, সে অবশ্যই যে এক জায়গার মধ্যে সে এটাকে শো করবে, তাই না, শো করার জন্যই তো আমরা এটাকে দিয়েছি, তাই না। তো যেমন ধরুন আমার এখানে যে ফর্মটা ছিল, আমরা যে ফর্মটা নিয়ে কাজ করেছিলাম, জাস্ট আমি এই ফর্মটাকে আরেকটা কপি করলাম। তো কপি করার পর এই যে ইফ আমি কি করেছি, এই যে ইফ কন্ডিশনটা নিয়েছি, আমি ইফ কন্ডিশনটাকে আমি জাস্ট কি করলাম, এই যে এখানে আমি একটা দিয়ে নিলাম। ওকে, সে এইখানে ইন করে দিল। ওকে, তারপরে ধরুন আমরা এখানে কি করব, আমরা এখানে এই যে যেগুলো নিয়ে আসছি, এই যে রিড বাই আইডি ধরে, একটা আইডি ধরে যে আমি নিয়ে আসলাম যেগুলো, হ্যাঁ, আমি কি করব এগুলোকে, এই যে এখন আমার প্লেস হোল্ডার দরকার নেই, আমি কি করব, ভ্যালু দিয়ে আমি এগুলোকে এখানে ভ্যালুতে দিয়ে নিলাম। ওকে ফাইন। এখানে কি ইম্পোর্ট টাইপ আমরা কি করেছি, যে ট্যাগসগুলো নিয়েছি, যে নেম, ট্যাব, এজ, প্রত্যেকটার জন্য কি আমরা ভ্যালু দিয়ে নিব। ওকে ফাইন। তো এখানে জাস্ট আপনি কি করবেন, জাস্ট এখানে আপনি ইকো করবেন কি, আপনার আর রেজাল্টগুলো কোথায় রেখেছেন, এই যে রেজাল্টের মধ্যে রেখেছেন, যেগুলো কি ফ্যাচ করে নিয়ে আসছেন, তাই না। তো জাস্ট আপনি এইভাবে দিবেন, ইকো করবেন। তো সাপোজ আপনি এখানে কি ইকো করতে চাচ্ছেন, এখানে অ্যাকচুয়ালি নেমটা আপনি রাখতে চাচ্ছেন। সাপোজ আমি এখানে নিলাম যে নেম নিলাম। ওকে, তারপরে আমি যে কাজটি করব, আমি সরাসরি একটা কপি করছি, কপি করার পর আমি আমার আর এখানে প্লেস হোল্ডার দরকার নেই, আমি এটাকে ভ্যালু এখানে দিলাম। দেওয়ার পর ধরুন এটা হলো কি আমার ডিপার্টমেন্ট, ডিইপি। ওকে ফাইন। তারপরে আমার কি আবার প্লেস হোল্ডার এখানেও দরকার নেই, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে আমি এখানে কি করলাম, এইজটা আমি এখানে নিলাম। ওকে ফাইন, এইজটা আমি নিলাম।
তো এটা ক্রিয়েট ছিল, আমি লিখলাম যে আপডেট। ওকে, আমি এটাকে আপডেট করে দিলাম। ওকে ফাইন, তো আপডেট করে দিলাম, ওয়ার্ড ড্রাফট এনাবল করে নিই। ওকে ফাইন, তো এটাকে আপডেট করে দিলাম। তো এখন আমি কি করছি, জাস্ট ডাটাগুলোকে আমি এখানে শো করছি, শো করানোর জন্য আমি নিয়ে আসছি। তো শো করানোর জন্য নিয়ে আসছি, যেমন আচ্ছা এখানে একটা কাজ করে, এখানে এই যে আমি ডাটাগুলো এখানে নিয়ে আসছি, তাই না? নিয়ে আসার পর আমি এটাকে কি করলাম, এখানে দিলাম ইফ, এই কন্ডিশনটা দিলাম। সাপোজ তা না হলে সে কি করবে, তা না হলে সে এটাকে কল করবে, সে এটা পাবে। হ্যাঁ, সাপোজ আমি এই ফর্মটা পাবে, আমি জাস্ট এখানে একটা কন্ডিশন আমি দিয়ে নিই। এটা সুন্দর হবে জিনিসটা, আপনারা বুঝবেন আশা করি। অ্যাকচুয়ালি জাস্ট ছোট একটা ট্রিক্স, আর কিছুই না। আমি এটাকে সেভ দিলাম। যখন আপডেট করবে, আইডিটা পাবে, তখন সে এই ফর্মটা নিয়ে কাজ করবে, তা না হলে সে কি করবে, এই যে সাবমিট ফর্মটা নিয়ে কাজ করবে। ওকে ফাইন ফাইন, তো এখন ধরুন আমি যদি আমার ডাটাটাকে রিফ্রেশ করি, একটা এরর দেখাচ্ছে, আনএক্সপেক্টেড প্যাকেট দেখাচ্ছে 31 নাম্বার লাইনে, স্টুডেন্টের 31 নাম্বার লাইন। এই যে এখানে একটা ভুল করেছিলাম, চোখে পড়েনি। ওকে ফাইন, সমস্যা নেই। আমি কি করলাম, রিফ্রেশ করলাম, সব ঠিকঠাকভাবে আছে। তো ওকে ফাইন, তো ধরুন আমি এখানে ক্লিক করলাম এই আইডিতে, দেখুন এই আইডিটা কিন্তু চলে আসছে। তারপরে এই যে 30তে আমি ক্লিক করলাম। ওকে 30, এই যে দেখুন 30-র আইডির ভ্যালুগুলো চলে আসছে। ওকে, তারপরে ধরুন এই যে 22 নাম্বার আইডিতে ক্লিক করলাম, এই যে 22 নাম্বার আইডির ভ্যালুগুলো চলে আসছে। এখন আমি এটাকে কি করবো, আপডেট করবো। তো এটাকে আপডেট করার জন্য আবার আপনাকে যে কাজটি করতে হবে, আমি কি করেছিলাম, এখানে ধরুন আমি নিয়েছিলাম কি ইনসার্টের জন্য নিয়েছিলাম, ঠিক আপডেটের জন্য কি করবো, আমি আবার আরেকটা নেব। যেমন আমি এর মধ্যেই আমি কি আপডেটের জন্য আবার আরেকটা নিচ্ছি। সাপোজ এখানে আমি কি করেছি, এখানে আমি দিচ্ছি কি আপডেট দিচ্ছি, তাই না? আমি কপি করলাম আপডেট, এখানে আমি আপডেট দিলাম। তারপরে ধরুন এখানে কি করছি, এখানে সাপোজ যে কাজটি করব, এখানে যে মেথডটা আমি কল করব সেটা হলো সাপোজ আপডেট, জাস্ট আপডেট একটা মেথড আমি এখানে দিয়ে নিলাম। ওকে, তারপরে এখানে হবে কি ডাটা আপডেটেড সাকসেসফুলি। ওকে ফাইন, তো ডাটা আপডেটেড সাকসেসফুলি হবে। সাপোজ এই যে এখন যে আমি আপডেটটা করছি, এই যে দেখুন এখানে কিন্তু সেম কাজটা ঘটবে এখানে। এই যে আমি সেট দিয়ে জাস্ট কি করছি, সেট করে দিচ্ছি, সে এখানে কি অ্যাসাইন হয়ে গেল। তারপরে এখানে আমি কি ইনসার্ট করছি, আপডেট করছি, জাস্ট আমি এখন কি করব, আপডেটের কাজটা করব। ওকে, তো আপডেটের কাজটা করব। তো আপডেটের কাজটা কি, জাস্ট এই যে এটার মতোই হবে, জাস্ট কাছাকাছি। যেমন ধরুন আমি একটা, এই যে আমার আপডেট যে মেথডটা আছে, সাপোজ আমি কি করলাম, এখানে আমি আরেকটা মেথড নিলাম, পাবলিক ফাংশন, আমি নিলাম যে আপডেট। ওকে, তো আপডেটের মধ্যে যথারীতি এসকিউএল ইকুয়াল টু, সাপোজ এখানে হবে কি আপডেট হবে এবং কি এগুলো সেট হবে। অলরেডি জানেন যে কুইরি কিভাবে লিখতে হয়। আমরা লিখলাম যে আপডেট আপডেট। তো আপডেট কোথায় আপডেট হবে, এই যে টেবিলের মধ্যে কিন্তু আপডেট হবে, তাই না? দিস টেবিল। ওকে, অর্থাৎ এই যে আপনি টেবিলের মধ্যে দিয়ে নিয়েছেন ট্রিভিয়াল স্টুডেন্ট, দিস টেবিল আপডেট হবে। তারপরে কি হবে, সেট হবে। কি সেট হবে, এই যে নেম আছে আমাদের, নেম ইকুয়াল টু, সাপোজ আমি এটা কি করলাম, নেমড প্যারামিটার দিয়ে নিলাম, সাপোজ নেম দিয়ে নিলাম। ওকে, কমা, তারপরে ডিইপি দিলাম। ডিইপি ইকুয়াল টু, আমি এটাকে নেমড প্যারামিটার দিয়ে নিলাম, যে ডিইপি দিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। তারপরে কি আছে, এজ আছে, তাই না? এজ, তো এইজ ইকুয়াল টু, সাপোজ এখানে আমি নেমড প্যারামিটার দিয়ে নিলাম, যে এইজ দিয়ে নিলাম। ওকে, হোয়ার, সাপোজ আমি এটাকে ক্যাপিটাল ফর্মে লিখছি, হোয়ার। তো এখন হোয়ার আপনাকে কি করতে হবে, আইডি ধরে করতে হবে কিন্তু, তাই না? এই যে আপনি আপডেট করছেন, আপডেট যে করছেন, আপনাকে কি করতে হবে, এটার আইডি ধরে করতে হবে। ওকে, তো আইডিটা আপনি পাবেন কোথায়? তো আইডিটা পাওয়ার জন্য যে কাজটি করবেন, আপনি এই যে আপনি কি করছেন, এখানে রিড বাই আইডি সবকিছু নিয়ে আসছেন। জাস্ট আপনি কি করবেন, এই জায়গাটাতে বা যে কোনো এক জায়গায় আপনি একটা ইনপুট ফিল আপনি দিয়ে নেবেন। সাপোজ আমি একটা ইনপুট ফিল আমি এখান থেকে কপি করছি, কপি করে আমি কি করলাম, এখানে দিয়ে নিলাম। তো এখানে এত কিছু দেওয়ার দরকার নেই। সাপোজ নেম হলো আইডি। ওকে, নেম আইডি, এটা রিকোয়ার্ড কিছু দেওয়ার দরকার নেই। তারপরে এখানে কি দিব, টাইপ দেবো হিডেন, যাতে এটাকে দেখা না যায়। ওকে, হিডেন। তো এই যে আমি নেম আইডি দিলাম, এই আইডিটা কোথেকে আসছে, এই আইডিটা আসছে অ্যাকচুয়ালি এই যে ডাটাবেজের ফিল্ড থেকে, এই যে দেখুন আইডি। ওকে, নেম আইডি। তো তারপরে আমি কি করলাম, এইখানে জাস্ট কি করলাম, আইডিটাকে আমি ইকো করে দিলাম। তো এই আইডিটাকে আমার ধরতে হবে এখন, এই যে হিডেন আইডিটাকে কিভাবে ধরবেন, জাস্ট এই যে আপডেটের এইখানে জাস্ট আমি কি করবো, আইডিটাকে ধরবো। আমি এটাকে একটা কপি করছি। ওকে, কপি করে এটা রাখলাম এখানে। সাপোজ এটাকে আমি লিখলাম যে আইডি। ওকে, আইডি লিখলাম, তারপরে এখানে আমি এটাকে লিখলাম যে আইডি লিখলাম। ওকে ফাইন, আমার আইডি ধরা হয়ে গেছে। তারপরে কি করলাম, জাস্ট এই আইডিটাকে আমি এর ভিতরে দিয়ে দিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন।
তারপরে সে এখানে কি করলো, এখানে ধরলো, তারপরে এখানে হয় আর আমি কন্ডিশন দিলাম, কি কন্ডিশন দিলাম, আইডি ইকাল টু, আবার কি দিলাম, নেমড প্যারামিটার দিলাম, নেমড প্যারামিটার আইডি দিলাম, কারণ কি এটাকে আমরা বাইন্ড প্যারাম করছি। ওকে, অর্থাৎ বাইন্ড প্যারাম মেথডের মধ্যে আমরা কি করব, আমাদের যে কুইরির মধ্যে যে ফিল্ডগুলো আছে এগুলোকে আমরা কি করব, আমরা বাউন্ড করব। ওকে ফাইন, তো এখন কি করবেন, কিছুই না, এখানে যা কিছু করেছেন জাস্ট ইনসার্টের মধ্যে যা কিছু ছিল এখানে তাই তাই হবে, জাস্ট একই ফিল্ড একই সব কিছু, কোনো ডিফারেন্স নাই, কোনো সমস্যা নাই। জাস্ট কি হবে, একটা ফিল্ড বাড়বে, সেটা হলো কি আপনার আইডির জন্য একটা ফিল্ড বাড়বে, তাই না? এখানে দেখুন নেম আছে, ডেপ আছে, এইজ আছে, তাই না? জাস্ট এখন কি করবেন, এই যে আইডিটা আপনি ধরিয়ে দিবেন, আইডি। তো এখানে কিন্তু আবার দিস আইডি হবে না, এখানে কিন্তু এই আইডিটা হবে, সরাসরি এই আইডিটা হবে। ওকে, সরাসরি কি আমাদের ভেরিয়েবলটা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি কি করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর সব ঠিকঠাক ভাবে আছে, কাজ করার কথা। যেমন আমি এখন যদি রিফ্রেশ করি, সব ঠিকঠাক আছে। যেমন ধরুন আমি এটাতে ক্লিক করলাম, এটা চলে আসলো, যেমন এখানে জাহিল লিখে ফেলেছিলাম, সাপোজ আমি এটাকে লিখলাম যে জামিল। ওকে, জামিল হোসাইন, আমি এখানে দিলাম যে কি ই ই ই দিলাম। ওকে, ই ই ই দিলাম, তারপর এখানে দিলাম যে আমি 29 দিলাম, 9 দিয়ে সাবমিট দিলাম। তো সাবমিট দেওয়ার পর ডাটা আপডেটেড সাকসেসফুলি। তো এই যে দেখুন জামিল হোসাইন চলে আসে, ই ই চলে আসে। আমি কামরুল হাসান রে দিলাম, যে জাহিদ হাসান, তো এটাকে আমি দিলাম যে সিএসসি। ওকে ফাইন, তো এজ দিলাম, সাপোজ আমি দিলাম যে কি 29 দিলাম। ওকে, 29 দিলাম। তো এখানে কি আছে, কামরুল হাসান আছে, তাই না? ই ই আছে, 28 আছে। আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এই যে দেখুন ডাটা কিন্তু আপডেট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন, আমরা পরবর্তী পর্বে দেখবো যে কিভাবে ডাটা ডিলিট করতে হয়। ধন্যবাদ।